আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব পবিত্র কোরআনে বর্ণিত রক্তপ্রবাল সম্পর্কে। এই সেই রক্তপ্রবাল রত্ন যা পবিত্র আল কোরআনের মহাপবিত্র সূরা আর রহমানে বর্ণিত হয়েছে। রক্তপ্রবালের জন্ম হয় সমুদ্রের একেবারে গভীর তলদেশে, আরবিতে যাকে মারজান ও ইংরেজিতে রেড কোরাল বলা হয়। রক্তপ্রবাল সমুদ্রের তলদেশে প্রস্তরখণ্ডের উপরে শিকড়ের মতো জন্মে, যা পরে ছোট ছোট টুকরো করে মহামূল্যবান গহনা প্রস্তুত করা হয়। বিশ্বের উৎকৃষ্ট রক্তপ্রবাল পাওয়া যায় ইতালিতে, জাপানে, এছাড়া আরও বেশ কয়েকটি দেশে রক্তপ্রবাল পাওয়া যায় যা তুলনামূলকভাবে নিম্নমানের। রক্তপ্রবাল অনেক ব্যয়বহুল রত্ন পাথর যা সাগরের নিচে খুব সীমিত আকারে পাওয়া যায়। একটা পরিণত বয়সী রক্তপ্রবাল জন্ম নিতে প্রায় 20 বছর লেগে যায়। এই রক্তপ্রবালের রয়েছে শরীরের রোগ প্রতিরোধের অস্বাভাবিক ক্ষমতা, যেমন চোখের জ্বালা পোড়া ও ঝাপসা দেখা, কালো জাদু, জিনের আসর ও ভয় থেকে মুক্তি। এই রত্ন ব্যবহারকারীর জীবনে নেমে আসে সীমাহীন সুখ ও শান্তি। পবিত্র সূরা আর রহমানে আল্লাহ দুটি সাগরের কথা বলেছেন, একটি মিষ্টি পানির সাগর ও একটি লবণ পানির সাগর। মিষ্টি পানিতে জন্মায় মুক্তা, লবণ পানিতে জন্মায় রক্তপ্রবাল। আহলে সুন্নত এর সুফিয়ান তাওরি ও ইবনে জাবিরের বর্ণনা মতে দুটি সাগর হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুটি সাগরের মধ্যবর্তী অংশ। এছাড়াও মুক্তা ও প্রবাল হচ্ছেন হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য প্রবালের রক্তাক্ত রূপকে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের রক্তের সাথে তুলনা করা হয়। যদিও যে কোনো রক্তপাথর রাশির সাথে মিলিয়ে পড়া উচিত। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি লাইকের দাবি জানিয়ে রাখলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।